ফাইনালি স্যামসাং গ্যালাক্সি A56 5G আমাদের হাতে চলে আসলো। স্যামসাং এর এই যে A সিরিজের 50 এবং 30 সিরিজ খুবই জনপ্রিয় বাংলাদেশে ইভেন। তো আমরা ফাইনালি পেয়ে গেলাম স্যামসাং গ্যালাক্সি A56 5G। চলুন একটু খুলে দেখা যাক প্রিভিয়াস জেনারেশন থেকে কেমন ইমপ্রুভমেন্ট আসলো। স্যামসাং লাভার যারা বিশেষ করে রয়েছেন অধীর আগ্রহে এই ফোনটার জন্য ওয়েট করছিলেন। সো ইয়া ফাইনালি নতুন কি নিয়ে আসলো দেখা যাবে। তো বক্সটা দেখে বোঝা যাচ্ছে খুব সহজেই এর ভিতরে কেস টেস নেই। চলুন ছটপট খোলা যাক এবং খোলার জন্য ওই যে স্পেশাল একটা ভাই বোরা নিচে আর কি রে ভাই এমন শখ তো কেন এটা সব সহ উঠে গেছে লিটারেলি জোস। আচ্ছা এক পাশ থেকে আমি খুলে ফেললাম, ভিতরে এই হচ্ছে স্মার্টফোন। ওয়াও, এবারের ডিজাইনটাতে কিন্তু নতুনত্ব আসছে ভাই, শিওর। একদম ব্যাক সাইডটা না দেখতে আরও বেশি রিফাইন মনে হচ্ছে আমার কাছে, এবং প্রিভিয়াস জেনারেশনের মানে এই 50 সিরিজের যতগুলো আমরা দেখেছিলাম তাদের সবগুলোর চাইতে এইটার ব্যাক শেলটা আমার বেশি ভালো লাগছে। ভিতরে ভাই আর কি আছে আপনারা জানেন, সো ওগুলো খুলে আর দেখানোর কিছু নাই, জাস্ট কেবল রয়েছে, কিছু কাগজপত্র আছে, দ্যাটস ইট। চার্জার আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। বাই দ্য ওয়ে এবারে কিন্তু চার্জারটাও বড় করা হয়েছে, মানে সাপোর্ট একটু বেশি নিচ্ছে। আচ্ছা সেগুলো নিয়ে আলোচনা করি, চলুন শুরু করা যাক। ইয়েস বস, ফাইনালি ফোনটা অন হয়ে গেছে। এখন ফোনের রিয়ার প্যানেলটা দেখে যেমন খুব সহজেই নোটিস করা যাচ্ছে এটা A56 5G, বাট সামনে থেকে দেখতে A55 এর মতোই লাগছে। এখানে আমি ভাবছিলাম চিন বেজেল আর একটু ন্যারো করা হবে, বাট না, সেরকম কিছু দেখছি না। অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্ট দিয়ে দেখছি, কিন্তু বডি ফ্রেমটা মেটাল রয়েছে যেহেতু ফোনটা হাতে নিলে কিন্তু বেশ ভালোই লাগবে। 198 গ্রাম ওজনের ফোন হলেও এটার ওয়েট ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করতে পারছে স্যামসাং, যে কারণে আপনি হাতে নিয়ে না 198 গ্রামের ওই ফিলটা পাবেন না, আপনার কাছে কিছুটা কম লাগবে। তবে বডিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আবার পাচ্ছেন না। আর এই যে বডি ফ্রেমের উপরে হালকা ব্রাশ টাইপের একটা ব্যাপার আছে, যার ফলে আপনি ওই একটু টেক্সচার টাইপের একটা ফিল পাবেন। একটা শব্দ হয়তো পেয়েছেন, কিন্তু আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এবারের ক্যামেরা শেপটা এবং রিয়ার প্যানেল থেকে দেখতে না এই ফোনটাকে আগের মতো অতটা মানে মিড রেঞ্জ না, তার চাইতে বরং একটু দামি ফিল লাগে আর কি। ভালো লাগতেছে, হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতো একটা ফিল দিচ্ছে। বিশেষ করে এই কালারটা অনেক সুন্দর। আগের ক্যামেরাগুলো আমরা প্রত্যেকটা সেপারেট পেয়েছিলাম, এবারেও 3টা ক্যামেরাই দেখছি, কিন্তু একটা মডিউলের মধ্যে রয়েছে, একটা সেটআপের মাঝেই আছে। হয়তো বা এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, খুব বেশি বড় জায়গা দখল করেনি, কিন্তু সুন্দর লাগছে। তবে অন্য একটা ইন্টারেস্টিং কাজ ওরা করছে, সেটা হলো প্রত্যেকটা লেন্স, এই যে ক্যামেরার যে লেন্সগুলো রয়েছে না, এগুলো আর ক্যামেরার যে মডিউলটা এটার থেকে একটু নিচ দিকে থাকাতে আপনার যখন কোনো ফ্ল্যাট সারফেসে রাখছেন সেই ক্ষেত্রে কিন্তু এটার ভিতরে মানে স্ক্র্যাচ বা দাগ টাগ পড়ার পসিবিলিটি কম। বাই দ্য ওয়ে রিয়ার প্যানেলে কিন্তু খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, আপনি যদি একদম আঁকাবাঁকা করে দেখেন তখন লাইটের রিফ্লেকশনই কিছুটা দেখতে পাবেন। এমনিতে পোর্টস অ্যান্ড বাটনের পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক লেগেছে। আর এই ফোনটার ডিসপ্লের নিচেই কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা ঠিকঠাক এবং এইটা একুরেটলি কাজ করছে। আইপি রেটিং হিসেবে 67 রয়েছে, যেখানে এখন আমরা কম দামি স্মার্টফোনে IP6910ও দেখছি। ওরা আরেকটু বেটার কিছু দিতে পারতো, হালকা স্প্ল্যাশ লাগলে সমস্যা নেই, বাট পানিতে নিয়ে নামা উচিত হবে না এই ডিভাইস। ডিসপ্লে এবং ব্যাকশেল বোথ